কথা বলে না কেন? 1 মিনিটে পুরো মাঠ উত্তপ্ত করা যাবে? সম্ভব? কিন্তু ইখলাসের সাথে নবীর আদর্শের উপর টিকে থাকা এটা তো সহজ না। মাঠ গরম করা সহজ, নবীর আদর্শের উপর ইখলাসের সাথে টিকে থাকা তো সহজ নয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, সস্তা জনপ্রিয়তা নয়, ইখলাসের সাথে দৃঢ় ভাবে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য অগ্রসর হন, অগ্রসর হন। ইনশাআল্লাহ এই অন্ধকার রাত কেটে আগামীর ভোর তৈরি হবে। রাজি আছো যুবকেরা? এই জন্য যদি শ্রম দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, এই ময়দান থেকে কিছু যুবক কি পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? দুহাত তুলে দেখাও। নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে কোরআন মজিদ শোনার মতো রুচি দিয়ে আজকের এই সুন্দর আয়োজনে, জান্নাতি পরিবেশে, প্রচন্ড শীতের রজনীতে যে মহান মুনিব আমাদেরকে কবুল এবং মঞ্জুর করলেন, আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ দিলেন, সে মনিবের দরবারে মনিবের শেখানো ভাষায়, মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহাব্বতের সাথে মুসলমানের কণ্ঠে সকলে মিলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সকলে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হল, এ ধরা পরিপূর্ণ হল, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হল। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থায় কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুন। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি। খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আজকের এই মাহফিল বাস্তবায়নে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক ভাইয়েরা আন্তরিক সহযোগিতা করেছেন, মুনিবের কাছে ফরিয়াদ করছি, মুনিব যারা তোমার এই কোরআনের বাগান সাজাতে সহযোগিতা করল, তুমি তাদের সবার জন্য জান্নাতের বাগান সাজিয়ে দিও। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, বিতৌফিকিল্লাহ, বিইজনিল্লাহ। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا آمنت بالله কোরআন মজিদের এক বৃহৎ সূরা থেকে একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম আন-নিসা। এই সূরাতে আয়াত রয়েছে 176টি, রুকু রয়েছে 24টি। এই সূরার ক্রমিক নাম্বার 4। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এজন্য সূরাটিকে বলা হয় মাদানী। আমি আবারও বলছি, সূরার নাম আন-নিসা, আয়াত 176, রুকু 24, ক্রমিক নাম্বার 4, সূরাটি মাদানী। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরার নাম, শুধু যুবকেরা বলো তো সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? এত অসংখ্য মানুষ, আওয়াজে বোঝা যায় সকলেই বুড়া। কোন কোন অঞ্চলকে কবরস্থানের মতোই মনে হয়, এখনো জবান খোলেই নেই। সকলেই আওয়াজ দিতে রাজি আছে? সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? আগে নাজিল হলে, পরে নাজিল হলে? 176 আয়াত সম্বলিত সূরা আন-নিসার 59 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আমার বিবেচনায় বর্তমান পৃথিবীর মুসলমানেরা অসংখ্য জটিল সমস্যার মাঝে নিমজ্জিত যে বিষয়গুলোতে, এর মাঝে একটি জটিল সমস্যা হলো মুসলমানদের মাঝে একটি হতাশা কাজ করে। উলামায়ে কেরামের মাঝে ঐক্য না থাকার কারণে, বিভিন্ন দলে এবং বিভক্ত হওয়ার কারণে সারা পৃথিবীর ইসলামী দলগুলো কোন একটা বিষয়ে একমত হতে না পারার কারণে সাধারণ মুসলমান তো বটেই, সিংহভাগ শিক্ষিত মানুষও এখন দিশেহারা, হয়রান, পেরেশান যে আমরা কাকে মেনে চলব, কার আনুগত্য করব। এরকম একটি প্রশ্ন কি আপনাদের মাঝেও আছে? অনেকের মাঝে তো নেই। আপনাদের মাঝেও কি এই প্রশ্নটা আছে? এই প্রশ্নটা কি এখনই শুরু হলো না আগেও ছিল? এই প্রশ্নটা কি শুধু আপনাদের মাঝেই না পৃথিবীর প্রায় অনেক মানুষের মাঝে? আপনাদের কি মনে হয় এমন একটি জটিল প্রশ্ন যা পৃথিবীর সিংহভাগ মানুষের মনেই আছে, প্রতিদিনই জাগে, এরকম একটি জটিল প্রশ্নের সমাধান কি কোরআন মজিদে পাওয়া যাবে না? সকলের কাছ থেকে জবাব চাই। এমন একটি জটিল প্রশ্নের সমাধান কি কোরআন মজিদে পাওয়া যাবে না? যদি কোরআন মজিদের সমাধান পাওয়া যায়, আমরা কি মেনে নিতে পারবো ইনশাআল্লাহ? সবাই মেনে নিতে পারবো? সেই সমাধানটা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, মাত্র কয়েকজন বল, কোরআন মজিদের সেই সমাধানটা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, দলের সমাধান মানবেন না কোরআন মজিদের সমাধান মানবেন? কোরআন মজিদের সেই সমাধানটা যদি আপনার পীরের বিরুদ্ধে যায়, পীরের সমাধান মানবেন না কোরআন মজিদের সমাধান মানবেন? কোরআন মজিদের সেই সমাধানটা যদি আপনার মসজিদের খতিব সাহেবের বিরুদ্ধে যায়, কার সমাধান মানবেন?
কোরআন মজিদের সে সমাধানটা যদি আশরাফির বিরুদ্ধে যায়, কার সমাধান মানবে? যে কোনো মূল্যে আমি দল হারা হতে পারি, পীর হারা হতে পারি, কোরআন হারা হওয়া যাবে না। আমি সব ভুলে যেতে পারি, কোরআন ভুলতে পারবো না। আমি কোরআনের সমাধানই মেনে নিব। রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে দেখান। এই অনুভূতি কি বাড়িতে যাওয়া পর্যন্ত থাকবে? ওয়াদা যে করেছেন হাত তুলে যে কোরআনের সমাধানই মেনে নিব, বাড়িতে যাওয়া পর্যন্ত অন্তত থাকবে তো? আসুন আমরা সমাধান তালাশ করি কোরআন মজিদে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়েছেন কোরআন মজিদে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কোরআন মজিদের সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সব ঈমানদারদেরকে অ্যাড্রেস করলেন, খেতাব করলেন, সম্বোধন করলেন। সারা পৃথিবীর সব ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলেন, আতিউল্লাহ, তোমাদের মনে প্রশ্ন কার আনুগত্য করবা? জবাব হলো আনুগত্য করো আল্লাহর। কার? আওয়াজ দিয়ে বলুন কার? ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের। কার? ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা দায়িত্বশীল। আবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা দায়িত্বশীল তাদের। কে বলেছেন? আল্লাহ। আরো আস্তে বলুন, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কোন সূরায় বলেছেন? কত নম্বর সূরা? কত নম্বর আয়াতে? 59 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? আবার বলুন, কে বলেছেন? আল্লাহ। কাদেরকে বলেছেন? আজকের ময়দানে আমরা যারা আছি, আমরা কি নিজেদেরকে ঈমানদার মনে করি? না। আমরা কি নিজেদেরকে ঈমানদার মনে করি? আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলেছেন। এবার বলুন তো, কে বলেছেন? আল্লাহ। কাদেরকে বলেছেন? কয়টা কথা বলেছেন? কয়জনকে মানতে বলেছেন? 1, 2, 3। আমি আবার বলি, মনোযোগ দিয়ে শুনুন, এরপর একসাথে জবাব দিন। 1 আল্লাহ, 2 রাসূল, 3 দায়িত্বশীল। এবার কি জবাব দেওয়া যাবে? কে বলেছেন? আল্লাহ। কাদেরকে বলেছেন? কয়জনকে মানতে বলেছেন? 1 আল্লাহ। তো আস্তে বললেন। 1 আল্লাহ, 2 রাসূল, 3। আবার বলুন, কয়জনকে বলেছেন? এবার আয়াতটা মনোযোগ দিয়ে শুনুন। আতিউল্লাহ, এখানে কি আতিউ আছে? কথা বলেন, শোনা যায় না তেলাওয়াত? আতিউল্লাহ, এখানে কি আতিউ আছে? ওয়া আতিউর রাসূল, এখানে কি আতিউ আছে? ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কি আতিউ আছে? তাহলে মানতে বলেছেন 3 জনকে। 2 জায়গায় আতিউ আলাদা আলাদা ভাবে বলেছেন, কিন্তু এক জায়গায় আতিউ বলেন নাই। এর মনে হয় কোনো কারণ নাই। কোনো কারণ কি আছে? আল্লাহকে মানতে বলেছেন, রাসূলকে মানতে বলেছেন, দায়িত্বশীলকে মানতে বলেছেন। 2 জায়গায় আতিউ আছে, এক জায়গায় আতিউ নাই। এর কারণ হলো
সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। এই দুইজনের আনুগত্যের বেলায় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না। আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। দলের পক্ষে হলেও মানা লাগবে, দলের বিরুদ্ধে গেলেও মানা লাগবে, যৌক্তিক হলেও মানতে হবে, অযৌক্তিক হলেও মানা লাগবে, পীরের পক্ষে হলেও মানা লাগবে, পীরের বিরুদ্ধে গেলেও মানা লাগবে, যদি আদেশ এবং নিষেধটা হয় আল্লাহ এবং রাসূলের। আল্লাহু আকবার। এবার বলুন তো, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বেলায় কোন শর্ত কি করা যাবে? কোন শর্ত কি দেওয়া যাবে? আল্লাহ এবং রাসূলের আদেশ এবং নিষেধ মানার বেলায় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না, বুঝে আসলেও মানা লাগবে, না আসলেও মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ এবং রাসূলের বিধানের বেলায় কোনো কেন বলা যাবে না। ঠিক আছে কথা? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশার নামাজ ফরজ কয় রাকাত? কেন? জবাব দিতে ভালো। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো কেন বলা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না, কোনো তর্ক করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। যেহেতু আমরা গোলাম, গোলামের ঘরে গোলাম, 14 গোষ্ঠী গোলাম, কোন গোলাম মালিকের আইনের বিরোধিতা তো করতেই পারে না, মালিকের কোন আইনের ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারে না। কথা বলে ঠিক নয় কি? এটা তোমার দলীয় অফিস না, এটা তোমার দলীয় মিছিল না। তোমার যা ইচ্ছা তুমি তা করবা, এই সুযোগ ইসলামে নাই। বুঝে আসলে ইসলাম মানো, না হলে অন্য ধর্মে চলে যাও, ইসলামে থেকে ফাইজলামি করার সুযোগ নাই। এবার বলুন তো, কয়জনের কথা মানতে বলেছেন? কে বলেছেন? কোন সূরায়? কয় নম্বর সূরায়? মাক্কি সূরা না মাদানী সূরা? কত নম্বর আয়াতে বলেছেন? কাদেরকে খেতাব করে বলেছেন? কয়জনকে মানতে বলেছেন? এক। আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর দায়িত্বশীল। এবার বলুন তো, এই তিনজনকে মানার মান কি এক সমান? আল্লাহ এবং রাসূল এই দুইজনের আদেশ এবং নিষেধ মানার বেলায় কোনো প্রশ্ন করা যাবে না। ঠিক আছে কথা? বুঝে আসলেও মানা লাগবে, বুঝে না আসলেও মানা লাগবে। প্রতি রাকাতে রুকু কয়টা? দুইটা বলে। প্রতি রাকাতের রুকু কয়টা? সিজদা কয়টা? কেন? কোনো প্রশ্ন করা, কোনো যুক্তি দেওয়া? আমার ভাইয়েরা, আমি উদাহরণ দিতে গিয়ে বলে থাকি, ওযু করার পর বিভিন্ন কারণে ওযু চলে যায়। এর মাঝে একটা কারণ হলো ওযু করার পর বাতাস গেলে ওযু চলে যায়। এই এলাকায় তো যায়, যায় না মানে এই এলাকায় তো যায়। ওযু করার পর বাতাস গেল, এখন কি আর ওযু আছে? এখন শরীয়ত বলেন, কবজি পর্যন্ত হাত ধোও, কুলি করো, নাকে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, কোনই পর্যন্ত হাত ধোও, মাথা মাসে করো, টাকনু পর্যন্ত পাও ধোও। ওযু কি হয়েছে? অর্ধেক হয়েছে না পুরা? কথা বলেন। পিছনের রাস্তা কি ধোয়া লাগছে? যুক্তি কি বলে? যুক্তি বলেন, মাঘ মাসের প্রচন্ড শীতের রজনীর এই কষ্টের রজুটা যে জায়গার কারণে নষ্ট হলো, ওই জায়গাটা অন্তত ধোয়া দরকার, অন্তত মাসে দরকার। কিন্তু শরীয়ত বলে ধোয়ারও দরকার নাই, মাসেরও দরকার নাই। তুমি এমন এমন করো, ওযু হয়ে যাবে। সাদার আপাতত আদেশটা যুক্তির বাহিরে হলেও কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, কেন বলা যাবে না। শরীয়ত যা বলে মাথা নত করে নিতে হবে, সারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা। এবার আর বাকি থাকলো কয়জন?
কে? বলে না, জোরে বলেন। দায়িত্বশীলকে মানার আগে রব্বুল আলামিন কি আত্মীয় শব্দটা আলাদাভাবে বলেছেন? এবার জানা দরকার দায়িত্বশীল কারা। আল্লাহ এবং রাসূল ছাড়া আর যারা আছে, যাদের আদেশ এবং নিষেধ আমার আপনার উপরে কার্যকর হয়, আমার আপনার উপর আদেশ নিষেধ করার যোগ্যতা রাখে, আমার আপনার উপর আদেশ নিষেধ করার অথরিটি রাখে, আমার আপনার উপর আদেশ এবং নিষেধ করার, হুকুম করার, এটা করো, এটা করিও না, এদিকে যাও, এদিকে যেও না, এটা খাও, এটা খেও না, মিছিল করো, মিছিল করা যাবে না, মাহফিল করো, মাহফিল করা যাবে না, এই আদেশ এবং নিষেধ করার যোগ্যতা যাদের আছে আল্লাহ এবং রাসূল ছাড়া সবাই উলিল আমর, সবাই দায়িত্বশীল। আমি কি কথা বুঝাতে পারলাম? মুরিদের জন্য দায়িত্বশীল কে? আরো আসতে বলেন। ছাত্রের জন্য দায়িত্বশীল উলিল আমর হলেন উস্তাদ, মুসল্লির জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন ইমাম, শ্রোতার জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন আলোচক। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন স্বামী, সন্তানের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন বাবা, ছোট ভাইয়ের জন্য বড় ভাই, ওয়ার্ডের জনগণের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন মেম্বার, ইউনিয়নের জনগণের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন চেয়ারম্যান, একটা ডিস্ট্রিক্টের সব জনগণের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন ডিসি, দেশের সব জনগণের জন্য উলিল আমর দায়িত্বশীল হলেন সরকার। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা দায়িত্বশীল আছে কারো কথাই বিনা প্রশ্নে মানা যাবে না, বিনা শর্তে মানা যাবে না, বিনা যুক্তিতে মানা যাবে না, অন্ধভাবে কারো কথায় বিশ্বাস করা যাবে না, অন্ধভাবে শুধুমাত্র আল্লাহ এবং রাসূল এই দুইজনের কথাই মানা লাগবে। আল্লাহ এবং রাসূল ছাড়া যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় মুহাদ্দিস মুফতি হোক, কারো কথাই কোরআন সুন্নাহর সাথে যাচাই বাছাই করা ছাড়া মানা যাবে না। ঠিক আছে কথা? রাজি আছো যুবকেরা? রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। আমার ভাইয়ারা, তাহলে আল্লাহ এবং রাসূল ছাড়া যারাই উলিল আমর, ওদের কথা মানার জন্য, আদেশ নিষেধ পালন করার জন্য শর্ত আছে না নাই? শর্ত হলো ওদের কথা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে, কোরআন সুন্নাহর সাথে যদি মিলে, তাদের কথাও মানা লাগবে। যদি তাদের কথা কোরআন সুন্নাহর সাথে না মিলে, যত বড় আলেম হোক, যত বড় আলেম হোক, মানা যাবে না। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, আলেম যত ছোটই হোক, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে, পৃথিবীর কেউ যদি তার কথা নাও মানে, আমাকে আপনাকে মানা লাগবে। আলেম যত বড়ই হোক, বক্তা যত আলোচিত বক্তাই হোক, আনতে যত লক্ষ টাকাই লাগুক, তার কথার সাথে যদি কোরআন সুন্নাহর মিল না হয়, কণ্ঠ যত সুন্দরী হোক, মানা যাবে না। যদি বলে ঠিক নয় কি? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা হেমিলনের বাসিওলার মতো বাসি হুইসেল দিলেই পাগল হয়ে যায়, কণ্ঠ শুনলেই পাগল হয়ে যায়, কোরআন সুন্নাহর সাথে তার কথার মিল আছে কিনা যাচাইয়ের কোনো চিন্তাও দিমাগে নাই। এবার কি জবাব পেয়েছেন আমার আপনার মনে যে প্রশ্ন, কাকে মানব? এই জবাব কি কোরআন শরীফে আছে? পেয়েছেন? তাহলে এখন এই অনুযায়ী কি চলা যাবে? অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না। এবার আমরা জানার চেষ্টা করব এই আয়াত নাজিল হওয়ার কারণ, যাকে তাফসীরি ভাষায় শানে নুজুল বলেন, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে। বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসনাদে আহমদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাবি ভিন্ন কিন্তু মাজমুন এক। এই আয়াত নাজিল হওয়ার কারণ, শানে নুজুল, আল্লাহর নবী একবার এক জিহাদে নিজে যাননি,
একজন সেনাপতি আনসার একজন সাহাবীকে একজন সেনাপতি নিয়োগ করলেন। ওই আনসার সেনাপতির অধীনে কিছু মুজাহিদদেরকে পাঠিয়ে ওই জিহাদে রওনা করিয়ে দিলেন। আল্লাহর নবী নিজে এই জিহাদে যান নাই, আমাদের রাসূলকে জিহাদ করেছেন। আসতে বলেন ভাই, আমাদের রাসূলকে জিহাদ করেছেন। রাসূল কি যুদ্ধের সেনাপতি ছিলেন? রাসূল কি তলোয়ার হাতে নিয়েছিলেন? রাসূল কি দান্দান মুবারক শহীদ করেছিলেন? রাসূল কি সেনাবাহিনীর পোশাক যুদ্ধের ময়দানে পরিধান করেছিলেন? রাসূল কি মাথায় লোহার হেলমেট পরিধান করেছিলেন? আমার ভাইরা, জিহাদের ময়দানে আল্লাহর নবী সেনাপতি, যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি, মসজিদে নববীর তিনি শ্রেষ্ঠ ইমাম, তিনি রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজবিদ, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সমাজে কত ফতুয়াবাজ বের হলো, পৃথিবীতে কত ফতুয়াবাজ বের হলো, অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। রাসূলের এই জিহাদি জিন্দেগির আলোচনাকে এখন জায়েজ মনে করে না। এটা জনগণে জানুক, এই আলোচনাটাও তারা পছন্দ করে না। কথা বলেন ঠিক নয়? তার কারণ হলো এই আলোচনা করলে পরে সমাজের মানুষ যদি সচেতন হয়ে যায়, রাসূলের গোটা জিন্দেগিটা যদি জনগণ জেনে যায়, তাহলে হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে, দাওয়াত বন্ধ হয়ে যাবে, আমার ভাইরা গরু ছাগল দেওয়া বন্ধ হয়ে যাবে, ব্যবসায় ভাটা পড়বে, চরম ভাটা পড়ার আশঙ্কায় তারা রাসূলের গোটা জিন্দেগিটাকে উম্মতকে জানতে দেয় না। আল্লাহ নবী জিহাদে একজন আনসারকে সেনাপতি নিয়োগ করে জিহাদে পাঠালেন। যুদ্ধ চলাকালীন সময় ওই সেনাপতির সাথে ওই মুজাহিদদের কোন একটা বিষয় নিয়ে একটু বিতর্ক শুরু হয়েছে, হতেই তো পারে। এমন সময় আনসার মুজাহিদ সেনাপতি যিনি, তিনি রাসূলের একটি কথা স্মরণ করিয়ে দিলেন মুজাহিদদেরকে। তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীকে আসার সময় তোমাদেরকে কথা বলে দেন নাই যে আমি যেহেতু সেনাপতি, আল্লাহর নবীর নিয়োগ করা সেনাপতি, আমি যখন যা বলি তাই তোমাদেরকে মানা লাগবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আল্লাহর নবী কথা বলে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যখন স্বীকৃতি দিলেন, মুজাহিদরা যখন স্বীকৃতি দিলেন, এবারে সুযোগে তিনি বললেন, তাহলে কিছু শুকনো কাঠ আনো। বলুন তো, এই মুজাহিদদের জন্য উলিল আমর দায়িত্বশীল কে? এই সেনাপতি। ঠিক আছে কথা? সাহাবায়ে কেরাম মুজাহিদ যারা কাঠ আনলেন, আগুন আনতে বলা হলো, আগুন আনা হলো। এবার শুকনো কাঠে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছিল, এবার তিনি কঠোর একটা নির্দেশ দিলেন, এই জ্বলন্ত আগুনে তোমরা ঝাঁপ দাও। আমার ভাইয়েরা, প্রথম দুইটা নির্দেশ সাহাবায়ে কেরাম মুজাহিদরা পালন করেছিলেন বিনা প্রশ্নে। কাঠ এনেছিলেন, আগুন এনেছিলেন, কিন্তু জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার এই নির্দেশটা পালনে বিরোধিতা শুরু হলো, প্রতিবন্ধকতা শুরু হলো। একজন যুবক সাহাবী প্রচন্ড প্রতিবাদ করলেন, প্রতিবাদের পাহাড় দাঁড় করালেন। ওই যুবক সাহাবী বললেন, কালিমা পড়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কোনদিন আর দুনিয়ার আগুনে জ্বলতে পারবো না, দুনিয়ার আগুনে আর জ্বলবো না। দুদল হয়ে গেল, একদল আগুনে ঝাঁপ দিতে রাজি, আরেকজন ঝাঁপ দিতে রাজি না। সর্বশেষ সিদ্ধান্ত হলো, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মাঝে কোনো বিষয় যদি ঝগড়া লাগে, মতবিরোধ সৃষ্টি হয়, এই মসজিদে আযান এক রকম, ওই মসজিদে আযান আরেক রকম, এই মসজিদে দরুদ এক রকম, ওই মসজিদে দরুদ আরেক রকম, এই মসজিদে দরুদ এক, এই মাহফিলে দরুদ এক রকম,
ওই মাহফিলে দুরুদের আওয়াজ টান আরেক রকম, এরকম হয় কি হয় না? অবশ্য বাংলাদেশে এমন নাই, এগুলো সব সৌদি আরব, সব ভারতে, বাংলাদেশে নাই। হ্যাঁ আমার ভাইয়ারা, এই জাতীয় সমস্যা এখন প্রতিনিয়তই শুরু হয়েছে না হয় নাই? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। এক আলেমে বলে নবী গায়েব জানেন, আরেকজনে বলে নবী গায়েব জানে না, একজনে বলে নবী হাজির এবং নাজির, আরেকজনে বলে নবী হাজির এবং নাজির না, একজনে বলে শুধু আল্লাহর জিকির করা লাগবে, আরেকজনে বলে নবীরও জিকির করা যাবে। এই যে তো বিভেদ সমাজে আছে না নাই? আর আসতে বলেন, মায়ের আসতে বলে আছে না? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সাহাবায়ে কেরাম যখন মতবিরোধ শুরু হয়ে গেল, আগুনে ঝাঁপ দিতে রাজি, কেউ ঝাঁপ দিতে রাজি না, এই যখন মতবিরোধ শুরু হয়ে গেল, সমাধান হলো। সমাধানের একমাত্র পথ আল্লাহ এবং রাসূলের কাছে চলে যাওয়া, কোরআন সুন্নাহর দিকে ফিরে যাওয়া। সাহাবায়ে কেরাম তখন আল্লাহর নবী যেহেতু জীবিত ছিলেন, আল্লাহর নবীর কাছে যাওয়াকে সমাধানের শ্রেষ্ঠ পথ মনে করলেন। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, মামলাটা আল্লাহর নবীর টেবিলে উপস্থাপন করা হবে। আল্লাহ নবী শোনার পর যদি আগুনে ঝাঁপ দিতে আদেশ করেন, আগুনে ঝাঁপ দিতে বিলম্ব করব না। রাসূল যদি নিষেধ করেন, জীবন গেল তার কথা, আগুনে ঝাঁপ দিব না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বিষয়টি উপস্থাপন করলেন। আল্লাহর নবী মনোযোগ দিয়ে শুনলেন। এবার আল্লাহর নবী বললেন, ওর কথা যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে। রাসূল বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমরা ময়দানে যারা আছি, আমরা খালেক না মাখলুক? আমরা খালেক না মাখলুক? আমরা সৃষ্টি না স্রষ্টা? আমাদের স্রষ্টা কয়জন? তিনি কে? আমাদের খালেক কয়জন? তিনি কে? রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন, কোন সৃষ্টির আইন মানা যাবে না, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধে গিয়া স্রষ্টার বিরোধী কোন কথা কোন সৃষ্টির মানা যাবে না। জীবন চলে গেলেও আল্লাহ বিরোধী কথা যদি কোন লোক বলে, তার কথা মানা যাবে না। না মানার জন্য যদি তাকে, সে আমাকে আপনাকে জীবন নিয়ে নেয়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, দুনিয়া থেকে বিদায় হতে রাজি, তবু আল্লাহ বিরোধী কথা মানতে রাজি না। রাজি আছি? আমার ভাইয়েরা, জান্নাতটা কি এত সহজ? মাত্র 30-40 বছর আল্লাহর গোলামি করব, আল্লাহ অনন্ত সুখের জায়গা জান্নাত দিয়ে দিবেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আবু হুরায়রা রাবি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আ'দাতু লিবাদি as-salihin মা লা আইনুন রাআত। আমার নেককার বান্দা যারা, তাদের জন্য আমি আল্লাহ বানায় রেখেছি এমন সুন্দর সুন্দর জান্নাত, যা কোনদিন কোন চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, চোখ তো দেখেই নাই, কোন কান তার বয়ান কোনদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এত সুন্দর সুন্দর জান্নাত, এত নাজ নিয়ামতে ভরা, এত সুন্দর। আমার ভাইয়েরা, তাসরুর নাজিরিন, দর্শক নন্দিত জান্নাত কোনদিন কোন মানুষ কল্পনাও করে না। এমন জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। গোলামিটাও তো সে মানের হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? কর্মীরা নেতার বিরুদ্ধে কথা বললে দলীয় পদ থাকে না, কর্মীরা নেতার বিরুদ্ধে কথা বললে অফিসে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ জান্নাত কেন দিবেন? তাহলে আল্লাহর এমন জান্নাত পেতে হলে আল্লাহর বিরোধী কোনো কথা মানা যাবে না। রাজি আছি? আমার ভাইয়েরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে বলে দিলেন,
কাদেরকে মানা লাগবে? বললেন আল্লাহকে মানবা, রাসূলকে মানবা, দায়িত্বশীলকে মানবা। তবে আল্লাহ এবং রাসূলকে মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। এছাড়া আর যত নেতা আছে, যত ইমাম আছে, যত পীর আছে, যত আলেম আছে, যত উলিল আমর আছে, কারো কথাই বিনা প্রশ্নে বিনা শর্তে মানা যাবে না। আমি কি সংক্ষিপ্ত ভাবে হলেও কথাটা কি বুঝাতে পেরেছি? কথাটা কি বুঝাতে পেরেছি? তাহলে আল্লাহ এবং রাসূলকে মানার ক্ষেত্রে কোনো শর্ত কি দেওয়া যাবে? কোনো প্রশ্ন কি করা যাবে? বিনা প্রশ্নে বিনা শর্তে মানতে হবে আল্লাহ এবং রাসূলের কথা। রাজি আছি? এছাড়া আর কারো কথাই মানা যাবে, তবে শর্ত সহ। ঠিক আছে কথা? আল্লাহর কথা কেন মানবেন? বিনা প্রশ্নে বিনা বাক্যে বিনা শর্তে কেন আল্লাহর কথা মানবেন? এই জন্যই মানা লাগবে তিনি আমার আপনার মালিক, আমরা তার গোলাম। কথা বলে ঠিক নয় কি? আমরা মালিক না গোলাম? আরো আসতে বলেন। শুধু কি গোলাম না গোলামের ঘরের গোলাম? শুধু কি গোলাম না 14 গোষ্ঠী গোলাম? আমি যে আল্লাহর গোলাম, আমার আব্বা সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার নেতা সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার পীর সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার ইমাম সে আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার শিক্ষক সে আল্লাহর গোলাম। ডানে বামে চতুর্দিকে সামনে পিছনে উপরে নিচে যা দেখি সব কার গোলাম? মালিক কয়জন? সুতরাং আমি যেহেতু গোলাম, আমি যেহেতু গোলাম, মালিকের কোন আইনের বিরোধিতা করা তো দূরের কথা, মালিকের কোন আইনের ব্যাপারে কোন মন্তব্য করার অধিকার কোন গোলামের নাই। এই কথাটা বুঝার জন্য কি কামেল পাস হওয়া দরকার? এই সহজ কথাটা বুঝার জন্য কি এমএ পাস করা দরকার? এই সহজ কথাটা বুঝার জন্য কি বড় শিক্ষিত হওয়া দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স যদি কোনো মানুষের কাছে থাকে, আমার মন বলে ও আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর গোলামের বিরুদ্ধে গিয়ে আর কারো গোলামি করতে পারে না। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেলি। এক ফোঁটা পানি দিয়ে তো সুন্দর মানুষ বানালাম, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলাম, চোখ দিলাম, কিডনি দিলাম, মেমোরি দিলাম, হাত দিলাম, পা দিলাম, কি না দিলে আল্লাহ দেহের ভিতরে? চোখ দিয়া দেখতে পারি, জবান দিয়ে কথা বলতে পারি। আমার আল্লাহ যদি আমি আশরাফিকে জবান না দিতেন, এই পৃথিবীর এই ভবানীগঞ্জের এই লক্ষ্মীপুরের জনগণ আমার নাম জানত না, আমাকে চিনত না। আমার আল্লাহ আমাকে সব দেওয়ার পর যদি শুধু জবানটা না দিতেন, শুধু জবানটা যদি আমি আমার মালিক আমাকে না দিতেন, এদেশের কোনো মানুষ আমাকে চিনত না, কেউ আমাকে দাওয়াত দিত না, কেউ আমার আলোচনা শোনার জন্য আসতো না। আমার মালিক, তিনি আমার মালিক, তিনি আমার মালিক। এক ফোঁটা পানি দিয়া, যে পানির কোনো দাম নাই, কোনো মার্কেটে ফ্রি দিলেও কেউ নিবে না, দেহ থেকে বের হলে দুর্গন্ধ ছড়ায়, গোসল ওয়াজিব হয়ে যায়। ওই পানি দিয়ে কত সুন্দর অবয়ব দিলেন, হাত দিলেন, পাও দিলেন, পুরা দেহের ভিতরে কোটি কোটি টাকা সম্পদ দিলেন। দুনিয়াতে আসার পর ওই আল্লাহর পথে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ব্যবহার করি না, বরং শরীরের সমস্ত শক্তি দিয়া আল্লাহর বিরুদ্ধে মিছিলে যায়। হাত দিলেন আল্লাহ, আল্লাহর দেওয়া হাত দিয়া আঙ্গুল উঁচু করে করে আলেমদের বিরুদ্ধে কথা বলি। পাও দিলেন আল্লাহ, আল্লাহর দেওয়া পাও ব্যবহার করে করে চুরি করতে যাই, ডাকাতি করতে যাই, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফতিজিং। আমার ভাইরা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এমন কোন অপকর্ম নাই যাই দেহ দিয়া করি না। কথা বলে ঠিক নয় কি? সব গোলামি করে কার? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন।
অথচ আকাশ এবং জমিনে যা আছে, মানুষ যা দেখে যা দেখে না, মানুষ যা দেখে তার থেকে অনেক অনেক বেশি গুণ আল্লাহর সৃষ্টি মানুষের এখনো অদেখাই রয়ে গেল। ওগুলো সব কার আইন মানে? জোরে বলেন, কার আইন মানে? ওই বিশাল আকাশ, ওই বিশাল আকাশ আমার ভাইয়েরা, একটা খুঁটিও নাই, বেগাইরে আমাদিন তারাও নাহা। এক আকাশ থেকে আর এক আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। এভাবে সপ্ত আকাশ, আইন মানে কার? আরো জোরে বলেন, আইন মানে কার? আল্লাহ এখন বলেছেন ঝুলে থাকো, ঝুলে আছে। আল্লাহ যেদিন বলবেন ভেঙ্গে চুরমার হয়ে যাও, ভেঙ্গে চুরমার হয়ে যাও, ভেঙ্গে চুরমার হয়ে যাও, শুধু একটা আদেশ করবেন, একটা আদেশের সাথে সাথে সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বাতাস আইন মানে কার? জোরে বলেন। 1-2 মাস আগে, 2-3 মাস আগে এই বাতাসের ভিতরে ঠান্ডা ছিল না, শীত ছিল না। কথা বলে ঠিক কি? তখন বাতাসটাকে রিসিভ করতে খুব ভালো লাগতো, ঠিক নাকি? এখন এই বাতাসের ভিতরে দেখি না, চোখে দেখা যায় না, এই ঠান্ডাটা দিলেন কে? ওই বাতাসটা তো আগের মতোই আছে। আগে গরমকালে এই বাতাসটাকে গায়ে লাগালে পরে অনেক ভালো লাগতো, অনেক আরাম লাগতো, অনেক মজা লাগতো। এখন এই বাতাসটাকে গায়ে লাগাতে চাই না, বাতাস থেকে ঘরের ভিতরে ঢুকে যেতে চাই। এই বাতাসটার ভিতরে এই ঠান্ডাটা দিয়ে দিয়েছে সরকার, বিরোধী দল, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, যুবকেরা, বুড়ারা। এই বাতাসের ভিতরে শীতটা এনে দিলেন যিনি, তিনি আর কেউ নন, সব ক্ষমতার একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। কি প্রচন্ড ক্ষমতার মালিক আমার। আবার এই বাতাসটাকে যিনি হুকুম করবেন যেদিন, ওই বাতাসটাই টর্নেডো আকারে, সাইক্লোন, হারিকেন, নার্গিস আকারে লন্ডভন্ড করে ঘর বাড়ি সব তছনছ করে দিবে। সে আল্লাহ আগের মতো এখনো আছে না? নাই। সব আইন মানে কার? ওই বিশাল সূর্য আইন মানে কার? বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই পৃথিবীর কারোর উপরে নিয়ন্ত্রণ নাই, একমাত্র নিয়ন্ত্রক যিনি, তিনি হলেন আল্লাহ। কোনদিন 1 ঘন্টা এদিক সেদিক হলো না। আমরা যারা প্রতিদিন অফিসে যাই, এমন কেউ বলতে পারবো না যে 1 বছরে একদিনও এদিক সেদিক হয় নাই। কোটি কোটি বছর পর্যন্ত সূর্য পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। একদিনের জন্য, আধা ঘন্টার জন্য এদিক সেদিক হলো না। ঠিক যত সময় উঠে যায়, আবার যত সময় ডুবে যায়। উঠাকে বারণ করার জন্য পৃথিবীর সব মানুষ যদি মিছিল করে, ওর উঠা বন্ধ করতে পারবে না। ডুবাকে বারণ করার জন্য পৃথিবীর সব মানুষ যদি হরতাল ডাকে, ওর ডুবা বন্ধ হবে না। আইন মানে কার? শুধু মানে না মানুষ, শুধু মানে না কে? আরো জোরে বলেন। বানালেন আল্লাহ, সিজদা দেয় মাজারে। কথা বলে ঠিক নয় কি? বানালেন আল্লাহ, গোলামি করে মানুষের। বানালেন আল্লাহ, জীবন দেয় মানুষের আইনের জন্য। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করব না? রাজি আছি? ঈমানটাকে মজবুত করেন, ঈমানটাকে মজবুত করেন, ঈমানটাকে মজবুত করেন। দেখবেন হতাশা কেটে যাবে, আল্লাহর গোলামিতে শুধু মজার মজা পাওয়া যাবে। আল্লাহর গোলামিতে কোনো প্রশ্ন করা, কথা বলেন, কোনো প্রশ্ন করা যাবে না। রাসূলকে কেন মানবেন বিনা প্রশ্নে? রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না, যা বলেন সব কার কাছ থেকে পেয়ে বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না, যা বলেন সব কার কাছ থেকে পেয়ে বলেন? আরো জোরে বলেন। এমন রাসূলের কথা কেন অন্ধভাবে মানবেন না যে রাসূল গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই? আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে
যিনি গোটা জিন্দেগিতে একটা অসত্য কথা বলেন নাই। আল্লাহর নবীর চরম শত্রু যারা ছিল, একজনের নাম বলেন। শত্রুর নামও তো জানে না, একজনের নাম বলেন। ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় না তাদের আপনজন মনে হয়। আবু জেহেল মরে গেছে বহু আগে, তার আপনজন কিন্তু পৃথিবীতে এখনো আছে। অবশ্য আমার আছে, দেখা হয় মাঝে মাঝে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা রাসূলের চরম শত্রু যারা ছিল, যারা আল্লাহর নবীকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, এমন কোন শ্রাব্য ভাষা নাই, এমন কোন শ্রাব্য গালি নাই যা আল্লাহর নবীর বেলা ওরা ব্যবহার করে নাই। আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। ওদের অত্যাচারে আল্লাহর নবীর জন্মভূমি তো থাকতে পারে নাই, দিনের বেলায় হিজরত করতে পারেন নাই, রাতের আধারে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। সঙ্গে একাধিক সাহাবায়ে কেরামকে নিতে পারেন নাই, সঙ্গে মাত্র একজন সাহাবীকে নিতে পেরেছিলেন। যারা এমন চরম শত্রু ছিল আল্লাহর নবীর গোটা জিন্দেগি, নবুয়ত জিন্দেগিতে, ওই চরম শত্রুরা যত বিরোধিতা করেছে এমন কোন কথা বলতে পারে নাই যে মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, এটা বিরোধীরা বলতে পারে না। এমন নবীকে কি অন্ধভাবে মানা যায় না? মানা যায় না, এটা বলা ঠিক হবে, মানতেই হবে। কথা বলা ঠিক নয় কি? মানতেই হবে। রাজি আছি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে বিশ্বাস করতেন? যা বলেছেন কোনো প্রশ্ন নাই, যা বলেছেন সাথে সাথে বিশ্বাস করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মেরাজ থেকে আল্লাহ নবী এলেন, বাইতুল্লাহর পাশে বসা। সর্বপ্রথম দেখা আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জেহেল জিজ্ঞেস করছে, মুহাম্মদ, দরুদ পড়বেন না? তুমি তো প্রতিদিন নতুন নতুন অনেক কথা বলো, আজকে কি তোমার কাছে নতুন কোন তথ্য আছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, একটা চমৎকার সংবাদ আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রশ্ন করা হলো কি? আল্লাহ নবী মেরাজের ঘটনা সংক্ষিপ্তভাবে বললেন। মেরাজের ঘটনা সংক্ষিপ্তভাবে আল্লাহ নবী বললেন। আবু জেহেল মনে করেছে, মনে মনে কল্পনা করেছে, এতদিন পর্যন্ত মুহাম্মাদের বিরুদ্ধে যত ট্যাবলেট বিক্রি করতে চেয়েছি জনগণ কিনে নাই, এই ট্যাবলেটটা যদি বিক্রি করি তাহলে দেদারসে কিনবে। এতদিন মনে করেছিলাম ব্রেন অন্তত কিছু সুস্থ। নাউজুবিল্লাহ, এই কথা যে বলে তার তো ব্রেন সুস্থ হওয়ার কথা নয়। আবু জেহেল এবার এই মুখ্যম সময় সুযোগ মনে করে এটাকে আল্লাহ নবীকে দ্বিতীয়বার জিজ্ঞেস করছে, মুহাম্মদ, তুমি যা বলেছো এটাকে আমি জনগণের কাছে প্রচার করে বেড়াবো? আল্লাহ নবী বললেন, চাচা, আপনার যদি মন চায় আপনি এটা প্রচার করে বেড়াতে পারেন। আবু জেহেল মনে করেছে, যদি থ্রেট দেই, মুহাম্মদ এটা যদি প্রচার করে যদি অনুমতি দাও, হয়তো মুহাম্মদ বলবে যা বলেছি আপনার কাছেই থাকুক, বলার দরকার নাই। বুঝেন না? আমার ভাইরা, ইসলাম এবং ইসলামী আন্দোলন নিজের লোকেরা যে পরিমাণ প্রচার করেছে, বিরোধীরা তার থেকে অনেক বেশি প্রচার করেছে, ঠিক নয় কি? ওরা যে পরিমাণ প্রচার করেছে, কোটি কোটি টাকা পাওয়ার কথা, বিনা পয়সা প্রচার করতেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, সর্বপ্রথম দেখা আবু বকরের সাথে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করছে, আবু বকর, তুমি যাকে নবী মানো উনি কি বলেছে, তুমি কি তা জানো? বললেন, কি বলেছেন? আল্লাহর নবীর কাছ থেকে সংক্ষিপ্তভাবে শুনে আসা ওই ঘটনা আবু বকরকে তিনি বিবৃত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল বলল, আবু বকর, তুমি কি তা বিশ্বাস করো? আবু বকর বললেন, আবু জেহেল, তুমি যা বলেছো এটা কি আমার রাসূল বলেছে? আবু জেহেল বলেছে, আবু বকর, তোমার যদি বিশ্বাস না হয় এখনো মুহাম্মদ বাইতুল্লাহর পাদদেশে বসা, ওকে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারো। আবু বকর বললেন, আবু জেহেল রে, শোনো, তুমি যা বলেছো এটা যদি আমার রাসূল বলে থাকে, আমার নবী যদি বলে থাকে, তাকে গিয়ে দ্বিতীয়বার জিজ্ঞেস করে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। তাকে জিজ্ঞেস করার ছাড়া আমি বিশ্বাস করেছি তিনি সত্য বলেছে। আল্লাহু আকবার। কিভাবে বিশ্বাস করতেন সাহাবায়ে কেরাম? যা বলেছেন। যে যুগে বাইতুল্লাহ থেকে
বাইতুল মাকদাসে যেতে কয়েক মাস সময় লাগতো। এরপরে ঘটনা তো আরো অনেক জটিল এবং কঠিন বিষয়, ওটা বিশ্বাস করার মতোই লোক পৃথিবীতে ছিল না। আবু বকর বললেন আমি বিশ্বাস করেছি। সেদিন থেকে আবু বকরের সাথে সিদ্দিক, রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে ইহুদির সাথে দেখা। ইহুদির কাছ থেকে আল্লাহ নবী কিছু ঋণ নিয়েছিলেন, যথাসময়ে পরিশোধ করেছিলেন। আল্লাহ নবী কত কষ্ট করে সংসার চালাতেন, কত কষ্ট করে সংসার চালাতেন। আমার ভাইয়েরা দাওয়াতি জিন্দেগির বিনিময়ে পেয়েছেন পাথরের আঘাত, আর আমরা দাওয়াতি জীবনের বিনিময়ে পাই লাখ লাখ টাকা। কথা বলে ঠিক নয়? আল্লাহ নবী, ইহুদি বলল মুহাম্মদ আমার ঋণ ফেরত দাও। আল্লাহ নবী বললেন না আমি ফেরত দিয়েছি। ও বলল ফেরত দাও নাই। এভাবে বিতর্কের রূপ নিল। এমন সময় সুচতুর ইহুদি বলল মুহাম্মদ যদি ফেরত দিয়েই থাকো একজন সাক্ষী উপস্থাপন করো। কথাটা যৌক্তিক বলেছিল, কিন্তু আল্লাহ নবীর কোনো সাক্ষী ছিল না। আপাতত আল্লাহ নবী বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। এমন সময় একজন নন-মুসলিম পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দুহাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই ঘটনার সাক্ষী। আল্লাহু আকবার। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা এমন ঘটনার সাক্ষী তুমি কেমনে হও? যখন আমি ঋণ নিয়েছিলাম তখনও ছিলে না, যখন পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না। ওই আল্লাহর বান্দা মাত্র কয়েকদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনার কথা বিশ্বাস করব না? কিছুদিন আগে আমি মূর্তি পূজারী ছিলাম, নিজ হাতে মূর্তি বানাতাম, মূর্তির গায়ে মেকআপ করতাম। মূর্তিগুলোর কোনো ক্ষমতা যদি নাও থাকে অন্তত মূর্তিগুলো তো দেখা যায়, ধরা যায়। আপনি বলেছেন দেখা মূর্তিগুলো বাদ দিয়া অদেখা এক আল্লাহর গোলামি করা লাগবে। আপনি নবীর কথা দেখা মূর্তিগুলো বাদ দিয়া অদেখা এক আল্লাহর গোলামি শুরু করলাম। আপনি বলেছেন জান্নাত আছে কোনোদিন দেখি না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন জাহান্নাম আছে কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন ফুলসিরাত আছে কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন ফেরেশতা আছে কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন দুকাদের দুজন লেখক আছে কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবর আযাব আছে কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবরে 99টা বিষাক্ত সাপের বাসা। একটা সাপ যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো গাছপালা তরুলতা কিছুই হতো না। কোন নতুন কবর, কোন পুরান কবর খুঁড়লে একটা সাপও পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কথা এতগুলো বড় বড় বিষয় যদি আমি বিশ্বাস করতে পারি, ইহুদির কাছ থেকে কয়েকটা টাকা মাত্র নিয়েছিলেন, ওই টাকাটা আবার ফেরত দিয়েছেন, এই ছোট্ট কথাটা আমি কেন বিশ্বাস করব না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ঈমানদারেরা, ও লক্ষ্মীপুরের তৌহিদি জনতা, ও ভবানীগঞ্জের তৌহিদি জনতা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই দুইজনের আনুগত্যের বেলায় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো তর্ক করা যাবে না। বুঝে আসলো মানতে হবে, দলের বিরুদ্ধে গেলেও মানতে হবে, পীরের বিরুদ্ধে গেলেও মানতে হবে, আশরাফির বিরুদ্ধে গেলেও মানতে হবে, শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে গেলেও মানতে হবে। সব উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া আল্লাহর কথা যদি সঠিক, আল্লাহ যদি বলে থাকেন সেটাই মানা লাগবে। ঠিক নয়? কেন নবীকে বিশ্বাস করবেন না? নবীর আদর্শ একমাত্র জান্নাতের পথ। নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ মানা যাবে না। যদি জান্নাতে যেতে হয় নবীর আদর্শে মানা লাগবে, নবীর আদর্শই মানা লাগবে। আমার ভাইয়েরা, বিগত নবীদের যুগেও নামাজ ছিল, রোজা ছিল। হযরত মুসা, ঈসা সব নবীদেরকে আমরা নবী মানি। কালেমা আমরা এভাবে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সব নবীকে আজমালি ভাবে নবী মানবো, এটা ঈমানের অংশ, এটা ঈমানের অংশ, এটা ঈমানের অংশ, কোনো সন্দেহ নাই। কিন্তু আদর্শ মানা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বিগত নবীদের যুগে নামাজ রোজা ছিল। এখন প্রশ্ন করার কোনো সুযোগ নাই ঈসার যুগের নামাজ কেমন ছিল, এখন প্রশ্ন করার সুযোগ নাই মুসার যুগের রোজা কেমন ছিল। এখন প্রশ্ন করতে হবে আমার আমলের জন্য জান্নাতের রাস্তা পাওয়ার জন্য। এখন প্রশ্ন করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল। বিরক্ত হচ্ছেন আপনারা?
আমার ভাই, আদর্শ মানা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব, তরিকা মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। রাসূল বলেছেন সব উম্মত জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এখন তো আমার আপনার কাছে দল হলো অনেক বড় বিষয়, কিন্তু রাসূল বলেছেন উম্মত হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দল একটাই, সেটা হলো উম্মত। সেটা কি? তিনটা শব্দ মুখস্থ করেন, বলেন জান্নাত, সুন্নাত, উম্মত। আবার বলুন। ইউটিউবার ভাইরা বলে, ওরা বাড়িতে গিয়ে শুনবে, রেকর্ড করতেছে তো। বলুন শব্দ কয়টা? এক। আমরা যেতে চাই কোথায়? আরো জোরে বলেন। জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নাত মানা লাগবে। ঠিক আছে কথা? যে ব্যক্তি নবীর সুন্নাত মানবে, যে ব্যক্তি নবীর তরিকা মানবে, যে ব্যক্তি নবীর আদর্শ মানবে, সে যদি রিকশাওয়ালা হয়, ঠেলাওয়ালা হয়, কুলি হয়, মজুর হয়, আফ্রিকার নিগ্রো কালো মানুষ হয়, খাটো মানুষ হয়, গরিব মানুষ হয়, দস্তখত যদি নাও জানে, নির্বাচনে দাঁড়ালে ভোট যদি কেউ নাও দেয়, সে যদি নবীর তরিকা মানে, সে নবীর উম্মত হবে। কি হবে? আরো জোরে বলেন কি হবে? আর নবীর উম্মত হলে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, বরং বলবে নবীর মেয়ে আমার স্ত্রী। বলেনি আমার ভাইরা? ওরও তো ভক্ত মুরিদ দেশে আছে। কথা বলেন আছে না? না, শুধু হাজার হাজার না, লাখ লাখ। আমার ভাইরা, যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, পেট যত বড়ই হোক, জুব্বা যত সুন্দর হোক, যত কোটি টাকার মালিক হোক, যত লাখ লাখ মুরিদ হোক, কথা বলেন, যে ব্যক্তি নবীর তরিকা মানবে না, উম্মত হতে পারবে না, জান্নাতের গ্রাণ পাবে না। ঠিক আছে কথা? তুমি ইসলামটাকে সোজা মনে করছো না? তাহলে জান্নাতে যেতে হলে কি হওয়া লাগবে? উম্মত হওয়ার জন্য নবীর কি মানা লাগবে? নবীর আদর্শ মানা লাগবে। নবীর আদর্শ ছাড়া ভিন্ন কারো আদর্শ চলবে না। নবীর আদর্শ ছাড়া ভিন্ন কারো আদর্শ চলবে না। আমাদের নবী আসার পরে সব নবীর নবুয়ত কলাপস হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, অনাদিকাল ইলা ইয়াউমিল কিয়ামা আদর্শ চলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিন আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপস্থিত। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পাতা পড়তেছিলেন। কিসের পাতা? আওয়াজ যে ছোট হয়ে গেল, আরো জোরে বলেন। তাওরাত কি আসমানি কিতাব নয়? কোন নবীর উপর নাজিল হয়েছিল? হযরত মুসার উপরে। কোন নবীর উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত ওমর তাওরাত পড়ছেন। আল্লাহ নবী এমন রাগ হলেন, এমন গুসা হলেন, পুরা চেহারা লাল হয়ে গেল। বয়োবৃদ্ধ সাহাবী, কেন বৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্যটা নজরে আলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে মৃদু ধমক দিয়ে বলেন, ওমর, ওমর, এখন কি তাওরাত বন্ধ করো নাই? আল্লাহ নবীর চেহারার দিকে একবার তাকায়া দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে তাওরাত বন্ধ করে আল্লাহ নবীর চেহারার দিকে একবার নজর করলেন। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে হযরত ওমর এমন ভয় পেলেন, সিংহ পুরুষ, বীর পুরুষ হযরত ওমর এমন ভয় পেলেন, থরথর করে কাঁপা শুরু হলো। আল্লাহু আকবার।
ওই ওমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় কম্পন শুরু হয়ে গিয়েছে। যে ওমর কালিমা পড়েছিলেন দারুল আরকামে, পাহাড়ের উপরে, কালিমা পড়ার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আল্লাহ নবী বললেন হ্যাঁ। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন হ্যাঁ। এবার ওমর বললেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আপনি যদি সত্য নবী হন, আর গোপনে গোপনে আল্লাহর গোলামি হবে না, পাহাড়ের উপরে আল্লাহর গোলামি হবে না, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘর কাবার সামনে মুক্ত আকাশে। আল্লাহু আকবার। যুবকেরা পারবে ওমর হতে? যুবকেরা ওমর হতে পারবে? কারা কারা পারবে? দুহাত তুলে দেখা। আমার ভাইয়ারা, ওই ওমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় কাঁপ শুরু হয়ে গেল। যে সকল সাহাবায়ে কেরাম মুশরিক এবং কাফেরদের জুলুম নির্যাতনের মোকাবেলায় হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সব সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন রাতের আধারে। একমাত্র ওমর হিজরত রাতের বেলায় করেন নাই, হিজরত করেছেন দিনের আলোতে। খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবার এলান করলেন, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি খাত্তাবের ছেলে ওমর রওনা হয়েছি মদিনায়। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমি ওমরের সামনে আসে। একজন ওমরের তলোয়ারের কাছে আসতে রাজি হয় নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, হযরত ওমর থরথর করে কাঁপা শুরু করলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ, আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার গজব থেকে আমি ওমর পানা চাই, তোমার নবীর রাগ থেকে আমি ওমর পানা চাই। এবার হযরত ওমর নিজেকে সংশোধন করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা। যারা পারেন পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ও নবী, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি তাওরাত পড়েছি, তাওরাতের ভক্ত হয়ে গিয়েছি, বিষয়টা এরকম নয়। ইসলাম থেকে আমি সরে গিয়েছি, বিষয়টা এরকম নয়। আপনি নবীর প্রতি আমার কোনো প্রশ্ন আছে, বিষয়টা এরকম নয়। বরং রাদিতু বিল্লাহি রাব্বা, আপনি আমার মনের কথাটা শুনেন। ও নবী, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব পেয়ে আমি ওমর ষোলোয়ানা খুশি। আপনারা কি আল্লাহকে রব পেয়ে ষোলোয়ানা খুশি? ষোলোয়ানা খুশি? আল্লাহ যদি আমাদের রব না হইয়া মা দুর্গা যদি রব হতো, খুশি হতেন? আল্লাহ আমাদের রব না হইয়া যদি কালী আমাদের রব হতো, কি খুশি হতেন? আল্লাহ আমাদের রব না হইয়া যদি সরস্বতী আমাদের রব হতো, খুশি হতেন? আল্লাহ আমাদের রব না হইয়া লক্ষ্মী যদি আমাদের রব হতো, খুশি হতেন? আল্লাহকে রব পেয়ে ষোলোয়ানা খুশি, সবাই ষোলোয়ানা খুশি। কি নিয়ামত আমরা পেলাম! আল্লাহকে রব হিসেবে পাওয়ার জন্য তেমন কোনো কষ্ট করা লাগে নাই। বিধর্মীর ঘরে জন্ম হলে, বিধর্মীর ঘরে জন্ম হলে, মা বিরোধী বাবা ইসলাম বিরোধী ওদের ঘরে জন্ম হলে আমি আমার এমন রবকে হয়তো তালাশ করে পেতাম না। বরং আব্বা আম্মা মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, ওদের ঘরে আমার মালিক, তিনি আমার এমন দয়ালু মালিক, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, কত বড় দয়া করেছেন। জন্মগত ভাবে আমি আমার রবকে চিনে ফেলেছি। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বলেন, ওয়াবিল ইসলামি দীনা ওয়াবিল ইসলামি দীনা। ও আল্লাহর নবী, আমার প্রতি আপনি গোসা হয়েন না, রাগ করেন না। ইসলামের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমি ওমর ষোলোয়ানা খুশি। এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, আপনারাও কি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে ষোলোয়ানা খুশি? ষোলোয়ানা খুশি, মন থেকে খুশি।
এই পৃথিবীতে আরো কত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। যদি আমার আপনার ধর্ম হিন্দু হতো খুশি হতেন, যদি বৌদ্ধ হতো খুশি হতেন, যদি খ্রিস্টান হতো খুশি হতেন। তিনি আমার এমন দয়ালু আল্লাহ, তিনি আমার এমন দয়ালু আল্লাহ। জন্মগত ভাবে ইসলাম পেয়েছি, অন্য ধর্ম থেকে ইসলাম পাই নাই। অন্য ধর্মে অংশগ্রহণ করলে পরে সেখান থেকে ইসলাম হয়তো নাও খুঁজে পেতে পারতাম। ইসলাম পাওয়ার জন্য তেমন কোনো কষ্ট করা লাগে নাই। ইসলামকে মালিক আমাদের জন্য দয়া করে উপহার দিয়েছেন, এই জন্য কি মন থেকে আলহামদুলিল্লাহ বলা যায় না? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। কত মুসলমানের সন্তান আছে পৃথিবীতে, যারা মুসলমানের সন্তান হওয়ার পরও ইসলামটা তাদের কাছে সবচেয়ে বিরক্তিকর, অন্য ধর্ম তাদের কাছে অনেক আনন্দের। এরকম মুসলমান সমাজে আছে না? ও যখন বক্তৃতা দিতে দাঁড়ায় অন্য ধর্মের প্রশংসা করে, অন্য ধর্মের লোকদের বহু আমার ভাইরা ব্যাপক প্রশংসা করে। ইসলামের এবং মুসলমানদের আলেম ওলামার কোন প্রশংসাই তার মুখ থেকে বের হয় না। ইসলামটা যদি তোমার কাছে এত খারাপই লাগে তো মুসলমান হিসেবে পরিচয় দাও কেন? নামটা পাল্টায় ফেলো। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর বলেন, নবী মুহাম্মাদিন নাবিয়্যা, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, ও নবী আমার প্রতি আপনি কষ্ট নেবেন না, আপনার নবুয়তের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, আপনাকে নবী পেয়ে আমি ওমর 16 আনা খুশি। আল্লাহু আকবার। আমরা কি আমাদের নবীকে পেয়ে 16 আনা খুশি? আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই, কোনোদিন দরখাস্ত করা লাগে নাই, কোন আন্দোলন করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দোয়ায়, বিনা দরখাস্তে, বিনা কামনায় শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠালেন। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এবার রাসূল একটা কথা বললেন। হযরত ওমরের বক্তব্য দেওয়ার পরে আল্লাহর নবী মসজিদে নববীতে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। ওমর শুনে রাখো, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ও ভবানীগঞ্জের মুসলমানেরা শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যে সত্তার হাতে মুহাম্মাদের জীবন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ নবী আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লাউ বাদালাকুম মূসা, এই সময় যদি নবী মূসা আসতেন, ফাত্তাবাতুমুহু, তোমরা যদি নবী মূসার আদর্শকে মেনে চলতে, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মাদের আদর্শ যদি বাদ দিতে, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, জান্নাতের সদর রাস্তা থেকে আলাদা হয়ে যেতে, জান্নাতের রাস্তা খুঁজে পেতে না, ঠিক কে বলতে আমি নবীর আদর্শ ছাড়া জান্নাতের এখন আর বিকল্প কোনো পথ নাই। যে জায়গায় নবী মুহাম্মদের আদর্শের মোকাবেলায় অন্য নবীদের আদর্শই গ্রহণযোগ্য নয়, সে জায়গায় নবী মুহাম্মদের আদর্শের বিরুদ্ধে কোন নেতা, কোন সাতার আদর্শ মানা রাখবে? কথা বলে ঠিক নয় কি? আদর্শ মানতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার ভাই, আদর্শ মানতে হবে তার। কেন তার আদর্শ মানব না? এই পৃথিবীতে একজন মানুষ দেখান যার দিন এবং রাত সবটাই জনগণের কাছে উন্মুক্ত, একমাত্র মহামানব, একমাত্র মহামানব, একমাত্র মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তার স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিনদেরকে বলে দিলেন, ও আমার উম্মা, আমার স্ত্রীরা, আমার সাহাবায়ে কেরাম আমার দ্বীনের চরিত্র জানে, জিনের আমল জানে, রাতের কথাগুলো ওরা পরিপূর্ণভাবে জানে না। রাতের কথাগুলো তোমরা ভালো জানো, রাতের কথাগুলো তোমরা ভালো জানো। আমার উম্মতদেরকে রাতের কথাগুলো তোমরা সব খুলে খুলে বলে দিও। আল্লাহু আকবার। একজন আলেম দেখান, একজন নেতা দেখান যে বলতে পারে আমার সব কর্মীরা আমার রাতকে রেকর্ড করো। রাত রেকর্ড করলে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ বের হবে। কথা বলে ঠিক নয় কি? স্ত্রীকে কথা বলার সাহস তো দূরের কথা, স্ত্রীর কাছে রাত্রে থাকলে না যে কই থায় তো চেয়ারম্যান সাহেব না,
চেয়ারম্যান সাহেব কি করে একটা হাসি দিছে। একজন নেতা দেখান গোটা পৃথিবীতে মুহাম্মাদের মোকাবেলায় যার স্ত্রীরা তাকে সার্টিফিকেট দিয়েছে। আমি এত কথা বলি, আমার স্ত্রীকে আমার পক্ষে সার্টিফিকেট দিবে? আমি কি আমার ভাইদের সাথে সে আচরণ করি? আমি কি আমার পরিবার পরিজনের সদস্যকে আমার প্রতি সন্তুষ্ট? তিনি কৃষকের আদর্শ ছিলেন, তিনি নানার আদর্শ ছিলেন, তিনি দাদার আদর্শ ছিলেন, তিনি স্বামীর আদর্শ ছিলেন, তিনি রাজনৈতিক নেতার আদর্শ, রাষ্ট্রনায়ক নেতার আদর্শ, তিনি সেনাপতির আদর্শ। জীবনের এমন কোন স্তর নাই যে স্তরে আল্লাহ নবীর আদর্শ অবাক করা। শুধু নবুয়ত পাওয়ার পরে নয়, নবুয়তের আগে। এই মাত্র নবুয়ত পেলেন, তখন স্ত্রী খাদিজা ঘরে। আমার ভাইরা 15 বছরের বয়সের ব্যবধান। স্ত্রীকে এসে বললেন, মনে হয় আমি মরে যাব, মনে হয় বেশি দিন বাঁচবো না। হেরা পর্বত থেকে এসে আশঙ্কা ব্যক্ত করলেন। দেখুন স্ত্রী তখন আল্লাহ নবী যে নবী, স্ত্রী তখনও জানে না, মাত্র কয়েক বছরের দাম্পত্য জীবনে কাটালেন। তখন স্বামী সম্পর্কে কি মন্তব্য বললেন? ও প্রিয়তম স্বামী, লা ইউখজিকাল্লাহু আবাদা, ওয়াল্লাহি 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 লা ইউখজিকাল্লাহু আবাদা। ও আল্লাহর নবী, তখনও তো নবী বলেন নাই, ও প্রিয়তম স্বামী, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে অপমান করবে না। আমি আপনার সাথে দাম্পত্য জীবন কাটিয়েছি, একই ছাদের নিচে, একই চাদরের নিচে সময় দিয়েছি। আমি দেখেছি আপনার মতো ভালো মানুষ গোটা পৃথিবীতে একজন নয়, তিনি মুহাম্মদুর রাসূল। কার সাথে কাকে মিলাও? এই নবীর আদর্শ সমাজ থেকে উচ্ছেদের পথে। বর্তমান পৃথিবীর এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে হয়, এই ধাউ ধাউ করে জ্বলা পৃথিবীর আগুন যদি নিভাতে হয়, ফিরে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পথে। এছাড়া বিকল্প কোন আদর্শ না। যুবকেরা রাজি আছো? যুবকেরা রাজি আছো? বিশ্বনবী মদিনায় দুহাত প্রসারিত করে আছে এই যুবকদের দিকে তাকিয়ে। ইসলামে যারা শুরুতে বিরোধিতা করেছে সব গুণা, যারা সহযোগিতা করেছে সব। আজও পৃথিবীর যুবকেরা যদি ঘুরে দাঁড়ায়, আল্লাহু আকবার ধ্বনি দেয়, ময়দান ফাঁকা হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছো যুবকেরা? আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূল। স্টেজে উঠে কত বড় বড় কথা বলা যায়। ময়দান গরম করার জন্য বড় জোর 30 সেকেন্ড দরকার। কয় সেকেন্ড? বুঝেন নাই কথা? এই হাজার হাজার মানুষকে যদি এখন আমি দাঁড় করাইতে সিদ্ধান্ত নিই।